সুপ্রভাত বন্ধুরা। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা আমাকে কেউই চেনো না, এটা হলো আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও। তো প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আমার বাড়ি হচ্ছে ছোট্ট একটা গ্রামে, আর আমি হাউস ওয়াইফ। তো আমি আজ থেকে আমার ইউটিউবের নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে, একটু ভালোবাসা দিও যেন এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসা পেলে আমারও ভিডিও করার আগ্রহ থাকবে। তো আমি আমার চ্যানেলে আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই আমার ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো আমার বিষয়ে সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে। তো আমি তোমাদেরকে প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 7:15। তো চলো। তো নিচে এসে দেখো আমি চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। তো তারপরে আমি চা, মুড়ি, চানাচুর নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এটাই আমার সকালের জলখাবার। তো দেখো চা খাওয়ার পর এই যে সব বাসনগুলো জড়ো হয়ে গেছে। তো এখন বাসনগুলো মেজে নেব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বাসনগুলো মেজে নিই। দেখো বাসন মাজার পর আমি ওপরে চলে এসেছি ঘুটের বস্তা নিয়ে, কারণ ঘুটেগুলো ভিজে হয়ে রয়েছে। তো এখন শুকাতে দিচ্ছি ছাদের মধ্যে। তো ঘুটে শুকাতে দিয়ে নিচে চলে এসেছি। তো দেখো এখানে মা আলুটা ভেজে রেখে দিয়েছে মুড়ি খাওয়ার জন্য। তো অন্যদিনকে আমি ভাজি, আজকে মাই রেখে দিয়েছে ভেজে। তো তারপরে এই যে ঠাম্মা শাক নিয়ে আসলো। তো এখন এই শাকগুলোই বাছতে বসে গেছি। তো এই শাকটা না বাছতে অনেকটা টাইম লেগে যায়, একটা একটা করে পাতা বাছছি বলে। তো তারপরে আমি সবজিটাও কেটে নিচ্ছি, যেহেতু আমাকে রান্না বসাতে হবে, তাই আমি সব কিছু আগে ঠিক করে নিই। তো দেখো এখন পটল কাটছি। তো লম্বা লম্বা করেই কাটছি, কারণ পটলগুলো ভাজা হবে। তো পটল কাটা আমার হয়ে গেছে। তো এখন আমি আলু কাটছি। তো আলু ভাজা করব। তো সেজন্য অর্ধেকটা খোসা ছাড়িয়ে ফেলে দিচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি, কারণ আলু ভাজাটা মানে পুরোটা যদি খোসা ছাড়িয়ে ফেলে দেওয়া হয় তো ভেঙে যায়, সেজন্য। তো তারপরে এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো শাকটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, আগে শাকটা রান্না করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটে উঠলে পরে আমি শাকটা দিয়ে দেব। তো এখন জলের মধ্যে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লবণ, আর দিলাম একটু অল্প পরিমাণে খাওয়া সোডা, কারণ শাকটা সেদ্ধ হবে কিনা সঠিক জানি না, সেই জন্য খাওয়া সোডাটা দিলাম। তারপরে দেখো জলটা ফুটে এসছে। তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এই শাকটা এপিট উপিট করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটা তেলে দেবো, সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব পাঁচফোড়ন। তো এর মধ্যে রসুনও দেওয়া হয়, কারণ শাকের মধ্যে রসুনটা না দিলে না খেতে ভালো লাগে না। কিন্তু আজ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমরা রসুনটা দিলাম না, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে তুলে দিচ্ছি। তো দেখো এবার কড়াইয়ের মধ্যে শাকটাও দিয়ে দিলাম। তো শাকটা একটু নেড়ে নেব, তারপরে নামিয়ে দেবো। তো আরেকটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো শাকটা। তো এদিকে আমার ভাতও ফুটে এসছে, আর দেখো এখানে আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি, মুসুরির ডাল। আর এই যে শাকটাও নামিয়ে ফেলেছি, এই যে। তো দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা করব টক ডাল করব, মানে আমড়া দিয়ে। তো আমি আমড়া কেটে রেখে দিয়েছি। তো দেখো এখন আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে আমড়াটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি। তো ওই বাটাটা দিয়ে নেড়ে ডালটা দিয়ে দেবো। তো বন্ধুরা, দুপুরে
গেছে। তো দেখো এখন এসছি ওপরে। তো উনুন শালে রান্না করে মানে এতটা পরিমাণে গরম যে কি বলবো, মানে থাকতে পারছিলাম না উনুন শালে। তো এখন ওপরে এসছি। তো টান্না তো হয়ে গেছে, বাসনও প্রায় ধোয়া মাজা হয়ে গেছে। তো এখন ওপরে এসে একটু ফ্যানের কাছে বসেছি। তো এখনও ভাত খাওয়া দাওয়া হয়নি। তো মা নিচ থেকে ডাকছে ভাত খাওয়ার জন্য। তো নিচে যাব, ভাত খাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে দুপুরে কী কী রান্না করলাম। তো আজকে দুপুরে রান্না হয়েছে শাক, হয়েছে সজনের শাক, সেটা তোমরা দেখেছো। আর আর হয়েছে সজনের শাক হয়েছে, আর আমড়া দিয়ে আর মুসুরি ডাল দিয়ে একটা ডাল করেছি। আর হয়েছে পটল ভাজা আর আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো চলো, মা এখনও ডাকছে নিচ থেকে, তো নিচে যাব, গিয়ে ভাত খাবো। তো চলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর মানে এসছিলাম, মেয়ের কিছু জামা কাপড় মা কেচে দিয়েছিল, তো বাইরের উঠানে শুকাতে দিয়েছিল। তো ওটাই এখন তুলে নিয়ে যাচ্ছি। আর সাইডে রয়েছে আমাদের জমি, তো ওখানে অনেক সব রকম সবজি চাষ করে। তো দেখো এখন ছাগল ঢুকেছিল, সেজন্য ছাগলটাকেও ডাকিয়ে নিয়ে চলে আসলাম, ওটা আমাদেরই ছাগল। তো মার এই পুজো দেওয়ার শাড়িটা, মানে এই শাড়িটা পরে মা সন্ধে দেয়, সকালে ঠাকুরকে জল মিষ্টি দেয়। তো এই শাড়িটা আমি এখন শুকাতে দিয়েছিল, তো এই শাড়িটাও নিয়ে এসে এখন গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেলে তোমরাও দেখতে পছন্দ করবে না। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।